অনেক বছরের পড়া শেষ করে জিয়া নিজের গ্রাম মেহরুলিতে ফেরত আসে। মা নীলম আর বাবা গোকুল নিজের মেয়েকে সামনে পেয়ে খুব খুশি হয়, কিন্তু জিয়া গ্রামে এসে একদম খুশি নেই। ও কি বাজে গন্ধ আর গরম, শ্বাস নিতেও পারছি না আমি। মা, তুই যাকে বাজে গন্ধ বলছিস সেটা তো মাটির গন্ধ রে। মা আমার, যখন তুই এইটুকু ছিলিস না তখন এই গ্রামের মাটিতেই খুব খেলা করতিস, আর তুই সারাটা দিন আমার কাঁধে বসে যেতিস আর আমাকে তুই বলতিস, বাবা একটু ঘোড়া হয়ে যাও না। সেই সব পুরনো কথা। আমি এখন শহরে থাকি আর সেখানকারই অভ্যেস আমার এখন। আমি এখন ফ্রেশ হব আর ভেতরে যাচ্ছি। জিয়া শহরে গিয়ে অনেক বদলে গেছে। এতদিন পর ফিরলো, একবারও জড়িয়ে ধরলো না। তখনই ভেতর থেকে জিয়ার আওয়াজ আসে আর সবাই দৌড়ে ভেতরে যায়। আমি টয়লেট যাব, বলো টয়লেট কোথায়? ঘরের চারিদিকে খুঁজলাম কিন্তু টয়লেট পেলাম না। তুমি বলো টয়লেট কোথায় আছে? তোর বলার মানেটা হচ্ছে বাথরুম, তাই না? হ্যাঁ বাবা, সেই তোমার শৌচালয়। আমাদের ঘরে তো কি, পুরো গ্রামে কোথাও নেই। আমরা নদীর ওপারে ঝোপে যাই শৌচ করতে। হ্যাঁ। কি ঝোপে? আমি আমি যেতে পারবো না সেখানে। আমাকে তোমরা এখনই এখানে টয়লেট বানিয়ে দাও, না হলে কিন্তু শহর চলে যাব আমি। জিয়া নিজের মা বাবার উপর খুব রাগ করে আর বাধ্য হয়ে নদীর ধারের ঝোপেই যেতে হয়। জিয়া অসন্তুষ্ট হয়েছে। আমি তো ভয় পাচ্ছি কোথাও আবার জিয়া শহরে ফিরে না যায়। না না, আমি আমার মেয়ের জন্য শৌচালয় বানাবো, যাই হয়ে যাক। তারপর আর কি, মেয়ের জেদ পূরণ করার জন্য নীলম আর গোকুল ঘরের পেছনে একটা শৌচালয় বানায়। কিন্তু এই খবর গ্রামের প্রধান জানতে পারে। গোকুল কিন্তু এটা ভালো করলো না। আমায় জিজ্ঞেস না করে মেয়ের জেদে একটা বাথরুম বানিয়ে ফেললো। হ্যাঁ, ওদেরকে দেখে বাকি লোকেরাও তো বানাবে। তারপর তো গ্রামে আমার কোনো সম্মানই নেই। না না না, এরকম তো হতে দিতে পারি না। প্রধান তখন নিজের লোকদেরকে চুপচাপ সেই টয়লেট ভাঙতে বলে। ওদিকে জিয়া নতুন টয়লেট দেখে খুব খুশি হয়। টয়লেট যাতে নোংরা না হয় তাই জন্য নিজে ছাড়া অন্য কাউকে যেতেও দিত না। ওটাও নিজেই পরিষ্কার করত আর চকমকিয়ে রাখত। একদিন মাঝরাতে জিয়া টয়লেটে যায় আর প্রধানের কিছু লোক সেই বাথরুম ভাঙতে আসে। জিয়া ওদের দেখতে পায়। কে তোমরা, আর এত রাত্রে কি করছো? এই মেয়ে, সরে যা এখান থেকে, কারণ আমরা বাথরুম ভাঙতে এসছি। আমি তোমাদের এটা করতে দেব না। এখনই চেঁচিয়ে লোক জড়ো করে ফেলবো কিন্তু। জিয়ার চেঁচানোর আগেই প্রধানের একটা লোক পেছন থেকে এসে লাঠি দিয়ে জিয়ার মাথায় মারে। মাথায় আঘাত লাগার কারণে জিয়া ওখানে মারা যায়। সবাই জিয়ার লাশ দেখে খুব ভয় পেয়ে যায় আর ওর দেহকে সে টয়লেটে পুঁতে দিয়ে চলে যায় আর প্রধানকে এই ব্যাপারে জানায়। আরে মাথা মোটা রে, ছাড়, যা হয়ে গেছে তা হয়ে গেছে। শোন, তোদের মধ্যে যেন কেউ নিজের মুখ না খোলে, না হলে তোদের কিন্তু সালা খবর আছে, বুঝলি? এদিকে জিয়াকে ঘরে না পেয়ে মা বাবা চিন্তায় থাকে আর কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়। কয়েকদিন কেটে যায়। একদিন মাঝরাতে খুব ঠান্ডা ছিল আর সেই দিন গ্রামে বসবাসকারী শারদার পেট খারাপ হয়। শোনো গো, আমার পেট খুব খারাপ করছে আর বাথরুমে যেতে হবে। এত রাতে, তাও এত ঠান্ডায়, এত দূরে যেতে ইচ্ছে করছে না। তাহলে তুমি একটা কাজ করো, গোকুল যে নিজের মেয়ের জন্যে ওই বাথরুমটা বানিয়েছিল না, ওইখানে গিয়ে হয়ে এসো। সেটা তো অনেকদিন ধরে বন্ধ, তালা লাগানো। ওহো, তালাটা তো ভাঙতেও পারে, তাই না? আমি কি তোমার জন্যে এতটুকুও করতে পারবো নাকি? তারপর আর কি, রাজু চুপচাপ বাথরুমে লাগানো সেই তালা ভেঙে দেয়। ভেতর থেকে বাথরুম পুরো পরিষ্কার দেখে শারদা খুশি হয়ে যায়। শারদা বাথরুম করে বাইরে বেরোচ্ছিল, অমনি ও দরজা আর খুলতে পারে না। আর এটা খুলছে না কেন? কি হলো আবার? খোল না, তাড়াতাড়ি খুলে ফেল, তার আগে কেউ দেখে নেয় আমায়। তখন টয়লেটে লুকিয়ে থাকা ডাইনি ওর কাঁধে হাত রাখে। কিভাবে যেতে দেব তোকে আমি? ডাইনি? আমি এখন কি করি? কাউকে তো ডাকতেও পারবো না। দেখো, আমাকে যেতে দাও, আমি কোনো ক্ষতি করিনি। যে আমাকে আটকেছো।
তো তুই আমার বাথরুম নোংরা করলি, তারপর ব্যবহার করে পরিষ্কারও করলি না। একে পরিষ্কার কর এখনই। তখনই পাশে রাখা লাঠি উঠিয়ে সারদা ওকে মারতে লাগে। আর ডাইনি নিজের ধারালো নখ দিয়ে সারদার মাথা গলা থেকে আলাদা করে দেয়, আর ওর শরীরকে ছোট ছোট টুকরোতে কেটে বাথরুমে ফ্লাশ করে দেয়। আমাকে তো আসতেই হতো, আমার মা বাবা এত কষ্ট করে আমার জন্য বানিয়েছে এটা, আর এই গ্রামের মেয়ে আমার বাথরুম নষ্ট করতে এসেছিল। সারদাকে মারার পর ডাইনি বাথরুম পরিষ্কার করতে লাগে আর বাথরুমের কোনা কোনা চকমক করে দেয়। পরের দিন সকালে হারিয়া খেতে যাওয়ার সময় খুব জোরে প্রেসার পায়। ওহো, এরে আমার পেট, ওরে বাবা রে, এখনই রাস্তায় পায়খানা পাওয়ার ছিল নাকি? ওহ ওহ, আরে এখানে কোথায় যাব আমি? বাপরে, এখনই আমি এখানে কোথায় যাব? না, আমাকে তো এখন যেতেই হবে। এক কাজ করি, হ্যাঁ, ওই যে বাথরুমটা আছে না, একবার গিয়ে ওইখানে করে আসি। হ্যাঁ, এটাই ঠিক মনে হচ্ছে রে। পালা হারিয়ে পালা, শিগগির পালা, না হলে প্যান্টে হয়ে যাবে রে। হরিয়া যে বাথরুমের কাছে পৌঁছায় দেখে একটা মহিলা ঘোমটা দিয়ে বাথরুম পরিষ্কার করছিল। আরে, এই পরিষ্কার করা বন্ধ করো আর আমাকে ভিতরে যেতে দাও, খুব জোরে হাগা পেয়ে গেছে আমার। ডাইনি চুপচাপ ওখান থেকে বেরিয়ে আসে। ওহো, হ্যাঁ, বাপরে, মজা এসে গেল এত পরিষ্কার টয়লেটে বসে। হরিয়া বাথরুম করে বাইরে বেরোলে, দাঁড়াও, এই বাথরুমকে পরিষ্কার না করা অব্দি এখান থেকে নড়বে না। ডাইনি তখনই নিজের ঘোমটা সরিয়ে হরিয়ার গলা টিপে ধরে। তোরা কোনো দিন শুধরাবি না, নোংরায় থাকতে তোদের খুব ভালো লাগে না, তো নে সেই নোংরাতেই পচবি। ডাইনি ওকেও মেরে ফেলে আর ওর শরীরকে ছোট ছোট টুকরে কেটে টয়লেটে ফ্লাশ করে দেয়। এখন আমাকে বাথরুমটা আবার পরিষ্কার করতে হবে, আবার নোংরা করে দিল। পরের দিন আমি রোজ দেখি যে কোনো একটা মহিলা ওই বাথরুমটাকে রোজ পরিষ্কার করে। ওখানে যদি কেউ নাই যায় তাহলে নোংরা কে করে? আরে সেটা তো ঠিক আছে বোন, যদি প্রধান মশাই জানতে পারে যে ওনাকে না জানিয়ে সেই বাথরুম কেউ খুলে ফেলেছে, তার কি অবস্থা হবে ভেবেছো? তখনই সেখানে প্রধান মশাই আসেন। জানা পড়ে যাবে না রে, জানা পড়ে গেছে। আজ আমি এই মহিলাটাকে অনেক কড়া শাস্তি দেব। প্রধান ডাইনির কাছে যায় আর ওকে বলে, এই বাথরুমটাকে এক্ষুনি বন্ধ করবি, না হলে নিজের প্রাণ হারিয়ে ফেলবি তুই। তুই আমাকে মারবি? একবার হাত লাগিয়ে তো দেখ। প্রধান মশাই যে মাটির জুতো ওর বাথরুমে রাখে, অমনি ডাইনি ওকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। প্রধান খুব জোরে গিয়ে পড়ে। এটা আমার বাথরুম, এটাকে কেউ নোংরা করতে পারবে না। তোর সাহস কি করে হলো এটাকে নোংরা করার এত? এটা বলে ডাইনি ভেতরে চলে যায় আর ভেতর থেকে ওটা বন্ধ করে দেয় আর আবার বাথরুম পরিষ্কার করতে লাগে। পরের দিন প্রধান পুরো গ্রামবাসীকে এই ঘটনা জানায় যে নদীর পাশে তো কি কোনো খোলা জায়গাতেও বাথরুম করা যাবে না, সবাই ওই শৌচালয়তেই যাবে। আর তারপর থেকে ওই বাথরুমের সামনে লম্বা লাইন লাগতে লাগে। কেউ বালতি তো কেউ হাতে ঘটি নিয়ে দাঁড়িয়েছিল। ডাইনি হাতে ঝাড়ু নিয়ে সব দেখছিল আর বুঝতে পারে যে এটা প্রধানেরই কাজ। সকাল থেকে সন্ধে অবধি সবাই বাথরুমে গিয়ে গিয়ে বাথরুম নোংরা করে ফেলে। এত নোংরা আমি আজ পর্যন্ত দেখিনি। আজ তো আমি কিচ্ছু বললাম না, তবে কালকে কি হবে? সকালের 4টে বাজতেই সবাই বাথরুম যাওয়া শুরু করে। এই পায়খানাটা চালু করে প্রধান মশাই খুব ভালো করেছে, এখন আর দূরে যেতে হয় না আমাদের। আমি তোকে এত দূরে পাঠাবো যে আর কখনো ফিরে আসবি না। আমার বাথরুম নোংরা করে তোরা শান্তির ঘুম ঘুমাবি। এখন এই বাথরুম পরিষ্কার কর, না হলে এখনই প্রাণ হারাবি। ঝুমরি ডাইনিকে দেখে অজ্ঞান হয়ে যায় আর ডাইনি ওকে মেরে সেই বাথরুমে ফ্লাশ করে দেয়। তারপর এক এক করে যতই মানুষ আসে ওর হাতে মারা যেতে লাগে। একদিন বাথরুম পরিষ্কার করার সময় একটা মানুষ সেই ডাইনির চেহারা দেখে নেয় আর জলদি গিয়ে প্রধানকে এই কথা জানিয়ে দেয়। প্রধান মশাইয়ের লোকদেরকে দেখে ডাইনি সঙ্গে সঙ্গে চিনতে পেরে যায় আর একটা একটা করে ওদের মারতে লাগে। তাদের মধ্যে একজন বলে ওঠে যেটা প্রধান মশাই বলেছেন করতে। আওয়াজ শুনে পুরো গ্রাম সেখানে জড়ো হয় আর প্রধানের আসল চেহারা সবার সামনে আসে। জিয়া, আমার মা, আমায় ক্ষমা করে দে, এইসব আমাদের কারণেই হয়েছে। ডাইনি প্রথমে প্রধানকে দিয়ে বাথরুম পরিষ্কার করায়, তারপর নোংরা নালায় ফেলে দেয়।
আর নালার দুর্গন্ধ সহ্য করতে না পেরে প্রধান মশাইয়ের দম বন্ধ হয়ে মারা যান।